The timing of the internal processor operations must be coordinated with the response time of a memory read operations. আমার তো মানে হলো আমি ইন্টারনাল প্রসেসরের সাথে তো আমার রিড সিগন্যালেরও টাইমিং এরও ম্যাচ করতেই হবে অবভিয়াসলি। আমি একটা নতুন পেজ খুলে নেই। The processor completes one internal data transfer in one clock cycle. একটু আগে আসলে আমরা এটাই দেখলাম, one internal data transfer in one clock cycle. কোথায় যদি এখানে let me just find that one. অপারেশনস গুলো কোন স্লাইডে যে লিখেছিলাম মনে করতে পারছি না। আচ্ছা যেটাই হোক হোয়াটএভার, আমরা যেটা ব্যাপারে লিখেছিলাম যে R1 in R1 out, আমরা যদি ওটা আরেকবার যদি একটু রিকল করে নেই তাহলে আমাদের ওই জিনিসটা কিরকম ছিল। যখন আমরা এডিশন করছিলাম নাম্বার 1 R in R1 in Y in, এখানে ডেটা ট্রান্সফার কি হয়েছে, ইনপুট আসছে রাইট, মানে ডিফারেন্ট ইয়েতে ইনপুট আসতে পারে, তবে একটা রেজিস্টারের জন্য কি হচ্ছে একই সাথেই either transferring or it's outputting or it's inputting, right? Different devices can input at the same time, different devices can output at the same time, different devices can have input and output at the same time, but একই সাথে একটা ডিভাইস একই ক্লক সাইকেলে ইনপুটও করতে পারবে না, আউটপুটও করতে পারবে না। আমি লাস্ট ভিডিওতে একটা যেরকম কোয়েশ্চেন করেছিলাম, তো ওই জন্য আমরা হলাম স্টেপ 2 তে আমরা হলাম জেড ইন করেছিলাম, আর স্টেপ 3 তে গিয়ে আমরা জেড আউট করেছিলাম। কেন, যেহেতু একই ক্লক সাইকেলে জেড ইনও করতে একই ক্লক সাইকেলে জেড ক্যানট বি ইন এন্ড আউট। আচ্ছা এটা তো তাহলে আমরা ক্লিয়ার হলাম রাইট। তাহলে আমরা কি বললাম, প্রসেসর কমপ্লিটস ওয়ান ইন্টারনাল ডেটা ট্রান্সফার ইন ওয়ান ক্লক সাইকেল। মেমরি রেসপন্স টাইম ফর আ রিড অপারেশন মাইট বি ভেরিয়েবল, মানে মেমরি থেকে আমার রেসপন্স টাইম পাঠাতে হয়তো আরো টাইম লাগতেই পারে, ইট ডিপেন্ডস অন মানে হোয়াট টাইপ অফ র্যাম আমি ইউজিং, হোয়াট ডিভাইস আমি ইউজিং, অনেক কিছুর উপরে ডিপেন্ড করতে পারে। The processor response time is variable and is usually longer than one clock cycle, which is why the processor has to wait. আর এটার জন্য আমরা কি একটা সিগন্যাল শিখেছিলাম, কি মানে যখন আমার মেমরি ফাংশন এমএফসি কমপ্লিট হবে তার মানে কি আমার মেমরির কাজটা শেষ হয়ে গিয়েছে রাইট। এটার জন্যই আমি এমএফসিটা ইউজ করছিলাম। আচ্ছা এখন আমরা আরেকটা ইনস্ট্রাকশন একটু দেখি, আমি যদি এটা বলি এটা কেমন হবে, মুভ R1, R2। সবার আগে আমাকে কি করতে হবে, I have to load the contents of the register into MAR। এটা কিন্তু ইনডিরেক্ট অ্যাড্রেসিং যদি মনে থাকে, load R1 into MAR। তারপর আমাকে কি করতে হবে, একটা রিড অপারেশন স্টার্ট করতে হবে। কোন বাসে আমি এটা করব, ইন দ্য এক্সটার্নাল বাস, ইন দি এক্সটার্নাল মেমরি বাস। যেহেতু রিড অপারেশন তো আমি ইন্টারনাল বাস থেকে করছি না, আমাকে এটা মেমরি থেকে নিয়ে আসতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, এটা মেমরি থেকে এটাকে নিয়ে আসতে হবে। তারপরে এখন যতক্ষণ পর্যন্ত মেমরি থেকে না আসে আমাকে কি করতে হবে, এমএফসি, মানে আমাকে হলো ওয়েট করতে হবে। আচ্ছা যখন আমার ডেটাটা যখন আবার ফেরত আসছে আমাকে কি করতে হবে, আমাকে এমডিআর এ ডেটাটা ঢুকাতে হবে। তারপর আমাকে কি করতে হবে, এমডিআর থেকে ডেটাটা কোথায় ট্রান্সফার করতে হবে, এমডিআর টু আমার ফাইনাল ডেস্টিনেশন এখানে কি R2। আচ্ছা এটা হলো
5 steps, বাট আমি চাই যে জিনিসটা হলো 3 steps যদি আমি করতে চাই, তাহলে আমি কি করতে পারবো? আমি বলতে পারি যে এই দুটা স্টেপকে আমি কম্বাইন করতে পারবো, এই দুটা স্টেপকে আমি কম্বাইন করলাম, মানে এই 1 + 2 কে কম্বাইন করলাম, 3 + 4 কে কম্বাইন করলাম, আর 5 কে রেখে দিলাম। তাহলে এখন আমি হলাম আমার নতুন স্টেপে যাই, মানে একই স্টেপ বাট আমরা হলাম একটু ডিফারেন্ট নোটেশন দিয়ে লিখি। আচ্ছা, প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে ইনস্ট্রাকশনটা যদি আমি আবার লিখি, মুভ R1, R2, আমাকে প্রথমে কি করতে হবে? Place R1 on the internal processor bus. Load the contents of the bus into MAR and activate the read control signal. এই দুটা হলো আমার কি? If I go here, okay, or this one. R1 থেকে MAR এ নিতে হবে আর আমার read operation start করতে হবে, right? আচ্ছা, তো তাহলে আমি কি বলতে পারি? আমাকে প্রথমে কি করতে হবে? R1 কে আমার কি করতে হবে? ডেটা বাসের মধ্যে প্লেস করতে হবে, তো R1 আউট। আর আমার এটা আমাকে কোথায় আবার এটা আউট হয়ে এটা কোথায় ঢুকবে? MAR ইন, রাইট? আমি যদি কোথায় ডায়াগ্রামটা লিখেছি, এটা তো না, হ্যাঁ এটা আচ্ছা সরি, এটাতে MDR এর ব্যাপারে। MAR এর ব্যাপারে যদি বলি তাহলে আমাকে MAR এর ব্যাপারে কি হবে? MAR কোথায় ঢুকাতে হবে? MAR ইনে। ও আচ্ছা, এটা এখানে ছিল। আচ্ছা সরি, এটা একটু আসলে আমার ক্লিকিং, আমি হলাম কোথায় কি লিখেছি ভুলে গেছি। আচ্ছা, R1 আউট হবে, তারপরে MAR ইন হবে, যেহেতু আমাকে এটা কি করতে হবে? ইনডিরেক্ট অ্যাড্রেসিং, আমাকে আগে অ্যাড্রেসটাকে নিয়ে আসতে হবে, MAR ইন করতে হবে। তারপরে আমাকে কি জেনারেট করতে হবে? রিড সিগন্যাল জেনারেট করতে হবে। তারপরে আমাকে কি করতে হবে? MFC এর জন্য আমাকে কি করতে হবে? ওয়েট করতে হবে। আর আমাকে কি করতে হবে? কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে হবে, যে যতক্ষণ পর্যন্ত আমার ডেটাটা না আসে ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। তো আবার MDR এর ডায়াগ্রামটাতে যাই। এখন আমার কি হবে? MAR দিয়ে তো অ্যাড্রেস দিয়ে তো গিয়েছে, এখন এই ডেটাটা কি দিয়ে আসবে? আমার মেমোরির থেকে আসবে। তাহলে এটা কোন লাইন দিয়ে আসবে? MDR ইন ই দিয়ে আসবে। তাহলে আমার MDR ইন ই কে আমি কি করে দিব? এটাকে 1 করে দিব, আর আমি কি করব? WMFC এর জন্য ওয়েট করব। আচ্ছা, এখানে আমি কি বলছি, এটা আমি কেন পরে লিখলাম, রাইট? এটা একটা কোয়েশ্চেন আসতে পারে, যেহেতু আমি তো ওয়েট করব যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে না আসে। আচ্ছা, WMFC is equal to 1 যখন হয়ে গেছে, তার মানে read from memory is done and the data is on the data bus. আচ্ছা, ডেটা বাস মানে ডেটা বাসে চলে আসছে। আর আমি কি বলেছি? আমি অলরেডি এখানকার এটা তো সুইচটা ওপেন করে দিয়েছি, সেজন্য ডেটাটা কি হবে? ডেটাটা এটার মধ্যে ইজিলি ঢুকে যাবে। আচ্ছা, লাস্ট স্টেপ আমাকে কি করতে হবে? MDR আউট, আর কোথায় যেতে হবে? R2 ইন। আচ্ছা, আবার যদি ব্যাক করি, এখানে ব্যাক করি, এখানে কি হলো? MDR ইন ই, এখানে MDR ইন ই, এখানে ডেটাটা চলে আসছে। এখন এটা MDR এ সেভ হয়ে আছে। এখন এটা যদি আমি ইন্টারনাল বাসে প্লেস করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? MDR আউট দিয়ে জিনিসটাকে করতে হবে। এটাকে আমি কি করলাম? MDR আউট করলাম, আর আমার ডেস্টিনেশন কোথায়? R2, সেজন্য আমি এটাকে R2 তে মুভ করে নিলাম। আচ্ছা, তো সিমিলারলি এটা কি আমার এটার জন্য করা যাবে না? আচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি, তোমরা আমাকে, এটা হলো একটা কোয়েশ্চেন থাকবে, এটা আমাকে হলো তোমরা তোমরা এটা ফর্মের মধ্যে আমাকে তোমরা এটা লিখে জানাবা যে এটা কেমনে আমরা করেছি।
আমি হলাম এখানে আমি স্টেপস গুলো লিখে দিচ্ছি, বাট তোমাকে হলো কি করতে হবে, তোমাকে হলো এখানে স্টেপস গুলা এক্সপ্লেন করতে হবে। কি করলাম আমি, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস যদি এখানে খেয়াল করি যে আমরা যে তিনটা অপারেশন দেখলাম, কি কি দেখলাম? অ্যাড, আর এই দুটা, এই যে and these two operations, এই তিনটা ইনস্ট্রাকশন যেটা দেখলাম এই সবগুলাই কি ছিল? আমরা বললাম চেষ্টা করেছি 3 ক্লক সাইকেলের মধ্যে এটাকে নিয়ে আসতে। এটা কি মানে কি মনে হয়, মানে এটা কি কোনো অ্যাডভান্টেজ থাকতে পারে, বা what do you think we're organizing the stuff like this? আচ্ছা, এনিহাউ আজকের ক্লাস এখানেই তাহলে শেষ করছি।